আসসালামু আলাইকুম আফরা ভাইয়ারা, সবাই কি তখন ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজও সহজভাবে একটা ডিজাইনার পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। মূল রেসিপিতে চলে যাব। চুলাটা কড়াইয়ের মধ্যে বসাইয়া তেল দিয়ে দিছি। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিছি কড়াইতে। দিয়ে দেওয়ার পরে হালকা একটু ভেজে নেব পেঁয়াজ কুচি গুলানকে। আর কয়েকটা আলু ভালো করে ধুইয়া সিদ্ধ দিয়ে দিছি। সিদ্ধ দিয়ে দেওয়ার পরে বাকল গুলান চুলিয়ে নিছি। চুলিয়ে নেওয়ার পরে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিছি আলুগুলানকে। আলু দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে কয়েক রকমের মশলা অ্যাড করে দেব। একটা সুন্দর ফ্লেভার চলে আসবে আলুর পুরের মধ্যে। কিছুক্ষণ জাল করে আলুর পুরটাকে ভাজা ভাজা করে নেব। নিয়ে চুলা থেকে নামিয়ে নেব আলুর পুরটাকে। প্লিজ আপুরা ভাইয়ারা, অনেক অনেক ভালোবাসা আমাকে দিছেন, আমি অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি। আর লাইক কমেন্ট করুন ভিডিওতে, আর ভিডিওটা ভালোবাসা শেয়ার দিয়ে দিউন। এখন চুলাতে পাতিল বসিয়ে পরিমাণ মতো পানি, স্বাদ অনুযায়ী লবণ, পানিতে পুরোপুরি বলক চলে আসলে দিয়ে দেব আতপ চালের শুকনা গুঁড়ি। দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর আতপ চালের শুকনা গুঁড়ির ব্যাটারের মধ্যে পানির পরিমাণটা একটু বেশি লাগে। আমি আমার পরিমাণ মতন দিয়ে দিছি, আপনারাও আপনাদের পরিমাণ অনুযায়ী সব কিছু দিয়ে দেবেন। আর ভিজা গুঁড়ির মধ্যে পানির পরিমাণটা একটু কম লাগে। আর ব্যাটারটা যদি পারফেক্টভাবে তৈরি করে নিতে পারেন তাহলে পিঠার ডোটাও পারফেক্টভাবে তৈরি হয়ে যায়। আর পিঠার এই ব্যাটারটা কম বেশ আমরা সবাই তৈরি করে নিতে পারি, সহজেই এই পিঠার ব্যাটারটা তৈরি করা যায়। চুলা থেকে নামাবার কিছুক্ষণ আগে ব্যাটারটাকে অল্প একটু সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবেন, তাহলে ডোটা অনেক সুন্দরভাবে তৈরি হবে। আর এখন তালের মধ্যে আমি নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পরে হাতে ঠান্ডা পানি লাগিয়ে ভালো করে মতে নেবেন। ডোটাকে যতটা ভালো করে মতে নেবেন ততটা সুন্দর করে পিঠার ডোটা তৈরি হয়ে যাবে। আর ডোটা মতে নেওয়ার পরে ভালো করে একটা ঢাকনা দিয়ে রেখে দেবেন। পিঠাটা করতে সময় লাগলে ডোটা কিন্তু শক্ত হয়ে যায়, শক্ত হবে না কিন্তু, একবারে সফট ডোটা থাকবে। গুল একটা লেচি বলে নিলাম, উপরে দিয়ে দিলাম গুড়িয়ে একটু ছিটিয়ে হালকা দিয়ে একটা ছোট্ট রুটি বেলে নেব। রুটিটা গাঢ়ও না পাতলাও না, মাঝারি সাইজের একটা রুটি বেলে নেব। আমার রুটিটা বেলা হয়ে গেছে। এখন এক টুকরো নেট নিছি। নেটের মধ্যে আমি হালকা করে একটু হাত দিয়ে তেল মাখিয়ে নিতেছি। নেওয়ার পরে এই নেটের উপরে আমি রুটিটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে বেলুন দিয়ে হালকা একটু চাপ দিয়ে দেব আলতোভাবে। দেওয়ার পরে কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর করে রুটির মধ্যে ফুটে উঠবে। সেটা আপনাদেরকে ক্যামেরার সামনে এনে দেখিয়ে দিতেছি যে কতটা সুন্দর করে ডিজাইনটা রুটির মধ্যে ফুটে উঠেছে। আমি একটা কাগজের মধ্যে লাভ ডিজাইনটা আটকে নিছি। আমার কাছে কুকি কাটা স্বাদ ছিল না, তাই আমি আটকে নিছি। নিয়ে খেজুরের পাতা দিয়ে এভাবে সাইডটা কেটে নিতেছি। তো আপনারাও এভাবে সাইডটাকে কেটে নেবেন। নিয়ে আমি লাভটা কিন্তু মাঝারি সাইজের করে নিলাম। পিঠাটা মাঝারি সাইজের তৈরি করব, আপনারা চাইলে আর একটু বড় সাইজেও তৈরি করে নিতে পারেন। আমি পিঠার জন্য আরেকটা রুটি বেলে নেব।
আমি পিঠার মধ্যে আলুর পুরটা দিয়ে দিতেছি। আপনারা চাইলে কোনো রকমের সবজির পুরও দিয়ে দিতে পারেন। আটার একটা পেস্ট তৈরি করছি, পিঠার সাইডের দিকে লাগিয়ে দিতেছি। আটার কাজ করবে, পিঠাটা যখন ভাজা হবে তখন কিন্তু ছুটে যাবে না, আর কিছুক্ষণ রেখে দিলেও কিন্তু পিঠাটা ছুটার সম্ভাবনা থাকবে না। আমি দুইটা পার্ট একানো করে জয়েন্ট দিয়ে দিতেছি। আলতোভাবে এভাবে কিনারি দিয়ে চাপ দিয়ে দিলেই কিন্তু জয়েন্ট হয়ে যাবে, এতটা কিন্তু চাপাচাপি করা লাগবে না। আটার সাথে কিন্তু একবার লেগে গেলে আর পিঠা ছুটার সম্ভাবনা থাকবে না। আমি পিঠাটাকে একবার কাছ থেকে দেখিয়ে দিতেছি কতটা সুন্দর করে ডিজাইনার পিঠা তৈরি করা যায়, কোনো রকম শ্বাসকাটনি ছাড়াই কিন্তু এত সুন্দর ডিজাইনার পিঠা খুবই কম সময়ে তৈরি করে নিতে পারেন। আমি একটা টিন দিয়ে পিঠার সাইডে একটু সাজ দিয়ে দেব। অবশ্যই টিনের মধ্যে তেল লাগিয়ে নেবেন, তাহলে পিঠার সাজটা দিতে সহজ লাগবে আপনাদের কাছে। তো পিঠার সাজটা অনেক সুন্দর করে দিয়ে দিতে পারবেন। আপুরা ভাইয়ারা এভাবে জাল জাল আলুর পুর দিয়ে পিঠা তৈরি করে খাইয়ে দেখুন কতটা বেশি স্বাদ লাগে। আর এ ধরনের পিঠা সবারই অনেক মন চয়েজ মতন পিঠা। যাদের পিঠা করতে ঝামেলা মনে হয় তারা কিন্তু একসাথে অনেকগুলো পিঠা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন সংরক্ষণ করে। আর যে সময় মন চায় সেই সময় কিন্তু পিঠাগুলো ভাজা খাইতে পারবেন। আসলে না দেখলে বিশ্বাস হয় না, ডিজাইনার সাজ কাটনি ছাড়াও যে এত সুন্দর ডিজাইনার পিঠা খুবই কম সময়ে আর ঝামেলা ছাড়া সহজেই তৈরি করা যায়। আমি আপনাদেরকে একটা পিঠা তৈরি করে দেখাইতেছি, একই নিয়মে আরেকটা পিঠা তৈরি করে নিব আমি। আমি অনেকগুলা পিঠা তৈরি করে নিছি। এখন চুলাতে কড়াই বসাইয়া তেল দিয়ে দিছি, তেলটারে গরম করে নিয়ে পিঠাগুলো দিয়ে দেব। আর
পিঠাটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা নর্মালে রেখে পিঠাগুলো ভাজার চেষ্টা করবেন, একটু সময় লাগিয়ে ধৈর্য ধরে। আর পিঠার নর্মাল আঁচে রেখে পিঠা ভাজলে পিঠার ভিতর বাইর সাইড দুটোটাই অনেক সুন্দর করে হয়। আর ফুল আঁচে রেখে ভাজলে পিঠাগুলান বাহির ফুরে যায় আর ভিতরটা হওয়ার সম্ভাবনা কমই থাকে, পিঠাটা খাইতে কিন্তু ভালো লাগে না। তো আপনারা নর্মাল আঁচে রেখে পিঠাগুলান ভাজলে পিঠাগুলান খুব সুন্দর ভাজা হয়ে যায়। আমার পিঠাগুলান ভাজা হয়ে গেছে, এখন এক এক কইরা কড়াই থেকে আমি পিঠাগুলান নামিয়ে নিতেছি। আমার আরও পিঠা ভাজা হইতেছে, তো আপনাদেরকে দেখিয়ে দিতেছি একটা পিঠা বাইঙ্গা কতটা লোভনীয় দেখতে আর খাইতেও কিন্তু অসাধারণ, আলুর পুরের জাল জাল পিঠা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। অন্য আরেকটা সহজ রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।